মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। এটা আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল পেডং বলে একটা জায়গায়। তো প্রথম ফলটা আমরা কোথায় দেবো সেটা এখনও ঠিক হয়নি। টার্গেট আছে রায়গঞ্জ অব্দি যাওয়ার। তো সঙ্গে থাকো, আমার সঙ্গে যাচ্ছে প্রশান্তদা। অন দ্য ওয়ে তোমাদের কোথায় কী করছি সব দেখাচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, পুরোটা দেখো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো সঙ্গে থাকো। তো আমার সঙ্গে এসে গেছে আমার রাইডার, মানে যে আমাকে নিয়ে যাবে পুরো পেডং সায়ন্তনের পকেট। আমারও প্রচুর হয়ে যাবে। তো তোমাদের একবার বাইকটা দেখিয়ে দিই প্রশান্তদা, প্রতিবার যেটা দেখায়। দেখো হিমালয়ান, পুরো ইকুইপড উইথ প্যানিয়ার্স। তার উপরে এটা আবার কি আছে? এটা প্যানিয়ার টপার। দুর্দান্ত, মানে একদম পুরো ইকুইপ, জেরি ক্যান সব দিয়ে একটা বাইক যাচ্ছে আমার সঙ্গে। এটা পুরো গর্ব হয়। অবশেষে অনেকটা রাস্তা আমরা ক্রস করে মালদা বাইপাস ক্রস করে এখন আমরা রায়গঞ্জ ঢুকবো। তো রায়গঞ্জেই আমরা ঠিক করেছি, যেমন কথা ছিল রায়গঞ্জ ট্যুরিস্ট লজে আমরা থাকবো। তো যাওয়ার পথে তোমাদের রায়গঞ্জ ট্যুরিস্ট লজটা কী সব বিশদ বিবরণ দিয়ে দেবো ব্লগে, সব নাম্বারও থাকবে। দুর্দান্ত রাস্তা। এই যে ড্রোন রেডি হচ্ছে, এবার আমরা ড্রোন চালানো হবে। তো চলো, এখন রাত অনেক হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো রাতে আমরা নাইট রাইড আর করবো না। তো আমরা রায়গঞ্জ ট্যুরিস্ট লজের দিকে যাচ্ছি। রায়গঞ্জ ট্যুরিস্ট লজটা বাঁদিকে পড়বে। তো আমরা ঢুকে গেছি রায়গঞ্জ ট্যুরিস্ট লজ। দেখতে পাচ্ছ ক্যামেরা কতটা দেখা যাচ্ছে জানি না, তবে এটা হচ্ছে রায়গঞ্জ ট্যুরিস্ট লজ। আমরা এখানে আগেও একবার এসে থেকেছিলাম। তো সঙ্গে থাকো। এবার কোথায় কি পার্কিং, কোথায় সব তোমরা দেখিয়ে দিচ্ছি। এটা খুব সেফ সিকিওর পার্কিং। আমরা আগেরবার যখন এসে থেকেছিলাম তোমার চটকপুর থেকে ফেরার সময়, তখন এখানেই ছিলাম। তো চলো এবার দেখিয়ে দিই পার্কিংটা। এখানে তো এর তলাই হচ্ছে তোমার পার্কিং। তো চলো আমরা গাড়িটা পার্ক করে নিই বাইক। আমরা চলে এসেছি রায়গঞ্জের ট্যুরিস্ট লজে। তো এখানে আজ রাতটা কাটবো। এই যে দাদা আমাদের অনেক হেল্প করেছেন। তো উনি এখানে রুম রেন্ট কী আছে সব তোমাদের রুমের মধ্যে গিয়ে বলে দিচ্ছি। আর একটু আগে দেখে নাও, এখানে আছে পার্কিং স্পেস। তো পুরো শেড, কোনো প্রবলেম নেই, আর পুরো সিকিওর। তো চলো এবার তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। ওকে, আমরা গ্রাউন্ড ফ্লোরেই রুম নিয়েছি। এটা হচ্ছে রিসেপশন। এই হচ্ছে আমাদের রুম। ডাবল বেড, আমি আর প্রশান্তদা। চেয়ার আছে, দুটো চেয়ার, টিভি আছে, যদিও টিভির দরকার নেই, আমরা জাস্ট আজকে রাতটাই থাকবো। একটা টুল আছে। তো এখানে একটা তোমার কভার টাইপের আছে। দেখতে পাচ্ছ এখানে একটা কভার। আর
আর এটা হচ্ছে একটা বাথরুম। তো এতে তোমার গিজার সব আছে। তো তোমাদের রুম সব দেখিয়ে দিলাম। তো রুমের রেন্টটা হচ্ছে 1646 টাকা। এগুলো সব বিল ফিল সব আছে, সব তোমাদের দেখিয়ে দেবো। আমরা রায়গঞ্জের ট্যুরিস্ট লজের ডাইরেক্ট আমরা এসে বুকিং করেছি, আগে থেকে বুকিং করিনি, কারণ যে একটুখানি আস্তে আস্তে আমাদের যেতে হয়েছিল। আজকে রাতটা খালি এখানে কাটাবো, তারপরে কালকে সকাল আবার শুরু হয়ে যাবে আমাদের পেডং যাত্রা। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। তো গুড মর্নিং গাইজ। আজকে আমাদের দেখো কি সুন্দর প্রপার্টিটা তোমাদের দেখালাম। পেছনে এই বিল্ডিংটা আমরা এখানে ছিলাম, আমরা এই রুমগুলোয়। তো এখানে অনেক মেনটেন হয় না, দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন বাজে তোমার 8টা। তো আমরা এখান থেকে এখন লগ আউট করছি, মানে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের গন্তব্য হবে ডাইরেক্ট আমরা চলে যাব পেডং। তো রাস্তা 6.5 ঘন্টা দেখাচ্ছে, এবং আমরা যাব কালিম্পংয়ের রাস্তা দিয়ে, মানে করোনেশন ব্রিজ ক্রস করব না। তো তোমাদের সব দেখাবো, সঙ্গে থাকো। তো চলো, শিলিগুড়ি ক্রস করে অবশেষে পাহাড় ঢুকে গেলাম। NH10 দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি তো বিশাল জ্যাম। ওই ব্লগ তোমরা ডেইলি একটা করে দেখো ইউটিউবে, কলকাতা থেকে শিলিগুড়ি। তো ওগুলো আর দেখালাম না, পাহাড় দেখাই। পাশ দিয়ে আমাদের তিস্তা নদী চলে যাচ্ছে। তো রাস্তা আমরা NH10-এ অনেক জায়গায় কাজ হচ্ছে। তো তোমরা যখন আসবে, আমরা এটা অক্টোবরের এন্ডে, নভেম্বরের এন্ডে আছি এটা। তো এবার যারা আসবে তোমরা তখন বুঝে শুনে আসবে, ততক্ষণই আশা করি ডিসেম্বরের রাস্তা ঠিক হবে। তো রাস্তায় জ্যামও আমরা অনেক পেয়েছি। দেখো রাস্তা খারাপ, একদিকে রাস্তা মোটামুটি কাজ চলছে আর কি বলতে পারো। তো এভাবেই এগিয়েছি। অনেক জায়গায় রাস্তা খারাপ ছিল, যে কটা পারছি তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি। সব ক্যামেরা বন্দি করা সম্ভব না, তাতে ব্লগটা অনেকই বড় হচ্ছে। আশা মনে হচ্ছে এই ব্লগটাও অনেক বড় হয়ে যাবে। তবে আমি আশা রাখছি যে তোমরা পুরো ব্লগটা দেখবে। একটা সুন্দর জায়গায় যাচ্ছি, এইটুকু তোমাদের বলতে পারি। তো চলো, সঙ্গে থাকো। পাশ দিয়ে দেখো তিস্তা নদী। আমরা লাস্ট টাইম যখন এখানে আসার চেষ্টা করেছিলাম, তখন এই তিস্তা নদী ওভারফ্লো হয়ে পুরো রাস্তায় জল হয়ে গেছিলো NH10-এ। তো সেই কাজটাই মনে হয় এখন হচ্ছে, রাস্তা মেরামতির কাজ। তো দেখো আবার রাস্তা খারাপ। তো এই অবস্থায় আমাদের অনেক এরকম রাস্তা ক্রস করে করে যেতে হয়েছে। তো এগুলো মাথায় রাখবে যারা বাইকে আসবে, গাড়িতে যারা আসবে, ততসময় মাথায় রাখবে, নিজেরা যারা সেলফ রাইড করে আসবে। তো এবার আমরা চলে এসেছি রংপুর রিভার, মনে হচ্ছে এটা অন্য একটা নদী। তো দেখা যাক কি, আমরা কাছাকাছি চলে এসেছি। তো এই যে সামনে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে রংপো, আর 2 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে আমরা কাছেই আছি। তো এই যে ডান দিকে যে রাস্তাটা, এটা দিয়ে আমাদের উঠে যেতে হবে। আমরা ফোন করেছিলাম হোমস্টে যে কেয়ারটেকার আছে ওনাকে। তো সেখান থেকে উনি বললেন যে এখান থেকে রাস্তাটাও আছে, কিন্তু এই রাস্তাটাও একটু কাজ চলছে। তো দেখতে পাচ্ছ রাস্তা স্টার্টিংয়ে এরকম খানাখন্দে ভর্তি, এবং রাস্তাটা বেশ খাড়াই। তো একটা গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সুন্দর। আশা করছি তোমাদের ভালো লাগছে। তবে এটা একেবারেই অফ বিট। এই হেয়ারপিন টার্নগুলো দেখো, এগুলো আমাকে আরও ভালো করে শিখতে হবে। প্রশান্তদা হিমালয়ান নিয়ে একদম সাঁ সাঁ করে এগিয়ে যাচ্ছে। একটা দারুণ বাইক হিমালয়ান। ব্যাস জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এটা পাহাড়ের ওপরেই কিন্তু। তো এখানেও রাস্তা খুব একটা যে ভালো আমি বলবো না, তবে এই রাস্তাটা বেশ সুন্দর লাগছে। ক্যামেরা তোমার একটুখানি দেখানোর চেষ্টা করি। আবার দেখো সেই হেয়ারপিন টার্ন। তো এবার দেখো পুরো পাহাড়, সামনে ছোটো ছোটো গ্রাম। এরম অনেক গ্রাম আমরা অতিক্রম করে গেছি। তো মাথায় রাখবে যে এটা আমরা কালিম্পং দিয়ে এসেছি, ফেরার সময় আমরা ঠিক করেছি ওডলাবাড়ি দিয়েই ফিরবো। তো এই দেখো, এখানেও রাস্তা খুব একটা ভালো না। এর মধ্যে আমরা অনেকবার রাস্তা হারিয়েছি, আমাদের কেয়ারটেকারকে ফোন করতে হয়েছে। তো এবার দেখো এই গ্রামটা যেটা আমরা ক্রস করছি, এখানটার নাম ছিল বারেক বলে। তো এই নিচের রাস্তা আমরা জিজ্ঞেস করতে হবে, আমার মনে হচ্ছে এই নিচের রাস্তাটাই। উনি হ্যাঁ, দোকানদার বললেই নিচের রাস্তাটা দিয়ে আমরা যেতে হবে। তো অবশেষে নিচের রাস্তা ধরলাম। অপরূপ সুন্দর জায়গা। রাস্তা খারাপ, এর মধ্যে আমাদের ফোন করতে হয়েছে। বলা হয়েছে যে কেয়ারটেকার উনি যে ছেলে, তিনি ডেনিস, তিনি নাকি একটা মোড়ে দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের ওখান থেকে নিয়ে যাবেন। অসাধারণ জায়গা দেখতে পাচ্ছ।
বেশ ঠান্ডা, কিন্তু বেশ ঠান্ডা এখানে এখনও। এরকম ছোটো ছোটো হোমস্টে আছে, তবে ট্যুরিস্টের দেখা এখনও পর্যন্ত একটাও মেলেনি আমাদের, কোনো ট্যুরিস্ট গাড়ি বা ট্যুরিস্ট কিছু। তো সবই পাহাড়ি মুখ আমরা দেখতে পেরেছি। তো মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। এখানে ঝুপ করে পাহাড়ে সন্ধে নেমে যায়। তো এই দিকে ডান দিকে হ্যাঁ যে ডেনিস দাঁড়িয়ে আছে, উনি কেয়ারটেকারের ছেলে হন। তো আমরা ওনাকে ফলো করে যাব। তো সোজা ওনাকেই করছি। দেখো ছোটো ছোটো অনেক বাড়ি আছে, এগুলো হোমস্টে না কিন্তু বাড়ি। তো এগুলো করে ওনাকে ডেনিসের গাড়িটাকে ফলো করে আমরা যাচ্ছি। তো ম্যাপে দেখাচ্ছে সামনেই হচ্ছে হোমস্টেটা। তো এই পাহাড়ে যারা রাইড করো তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে হোমস্টে, এইখানেই তোমার পার্কিং, বাইক এখানে পার্কিং করতে হবে। হোমস্টেটা নিচে, এটা তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম। তো বন্ধুরা, অনেক দুর্গম পথ পেরিয়ে অ্যাট লাস্ট এলাম। তো এবার দিনের বেলা তোমাদের আরও ভালো করে দেখিয়ে দেবো। এখন ঢুকেছি, একটুখানি হালকা করে তোমার দেখিয়ে দিই যে কী জায়গাটা কেমন। তবে এটা একেবারেই অফবিট, এগুলো মাথায় রেখে আসবে। তো এই যে এখান থেকে আমরা নামলাম, নেমে এই হচ্ছে হোমস্টে। দেখো সুন্দর বাগান দিয়ে সাজিয়ে, কাল সকালে আরও ভালো করে দেখাবো। এখানে একটা বেশ বসার একটা জায়গা। এখন বাজে তোমার 6টা, তাই জন্য 5টা বেজে গেছে, তাই জন্য সন্ধ্যেবেলা। ম্যাম আমাদের জল দিলেন, থ্যাংক ইউ। তার এইখান দিয়ে দেখো দেখা যাচ্ছে লাইট জ্বলছে পাহাড়ে পুরো। তো এবার রুমগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা বসার জায়গাগুলো সব কালকে সকালে দেখাবো। তো এই হচ্ছে রুম। তো এই রুমের বাইরে থেকে এই ভিউটা তোমরা দেখতে পাবে। নীল সাদা দেখো, বুঝতে পারছো। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, সব কিছু। এখন দেখতে পাচ্ছ এখন বাজে 6টার সময়, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মায়াবী আলো দেখা যাচ্ছে, দেখাবো। আর আমরা এখন আমাদের জন্য দেখো আমাদের যে রাস্তা হয়েছে ম্যাগি উইথ এগ, এগুলো চলে এসছে। তো সঙ্গে থাকো, সারাদিন আরও কী কী করছি সব তোমাদের দেখাবো। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আরেকবার বাইরেটা। এগুলো দেখতে পাচ্ছ পুরো ওই পারে পাহাড়ে সব আলো এরকম দেখা যাচ্ছে। দেখাই দেখো যে এখানে একটা বেশ সুন্দর একটা বসার জায়গা করে দেওয়া আছে নীল আলো দিয়ে। তো এখানে বসে তুমি দেখতে পারো বাইরের দৃশ্য। দিনের বেলাও ভালো লাগবে, রাতের বেলাও বসে তোমরা দেখতে পাবে। সুন্দর জায়গা, এগুলো চোখে দেখলে যা ভালো লাগবে ক্যামেরা হয়তো ততটা বোঝা যাবে না। প্রথমে ভাত, তারপরে হচ্ছে ডাল, জানো আমি পাগল আছি। ইনফিনিটি হোমস্টে হচ্ছে এক ধরনের সবজি। হ্যাঁ, এটি হচ্ছে এখন ডাল ভাত আর চিকেন। জায়গায় চলে আসবে, চিকেন আছে এখানে। সেই সময় আমাকে একটু পানটাতে একটা সবজিও আছে দেখতে পাচ্ছ। 6-7 এ উঠবে। বন্ধুরা, তো আজকে আমাদের প্রথম সকালবেলা পেডংয়ে ইনফিনিটি হোমস্টে। এখন যে জায়গাটা তোমরা দেখিয়েছি ওখানটায় বসে আছি আমি, প্রশান্তটা, সব আমরা কফি খাচ্ছি। কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে, খুবই কুয়াশা। যদিও এখন 7টা বাজে, আশা করি পরে কুয়াশাটা কাটবে। ওই পারে যে পাহাড়ের সিকিম, যেটা রাতে কালকে দেখা যাচ্ছিলো, সেটা আশা করি দেখা যাবে।
তো এই ইনফিনিটি হোমস্টে আমাদের বলে দিই যে এটার রেট হচ্ছে সিজন অনুযায়ী ডিপেন্ড করে। তো আমাদের 1400 পার হেড, থাকা আর খাওয়া, মানে খাওয়ার মধ্যে তোমার 3টে মিল দেবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর বিকেলে একটা স্ন্যাক্স দেবে, আর সকালে কফিগুলো তো আছেই। তো আরও সঙ্গে থাকবো, সারাদিন কী করছি কী করব সবই দেখাবো, এবং আশা করছি কিছু একটা এক্সপ্লোরও করবো আমরা আশেপাশে, তো সেগুলো তোমরা দেখাবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা পুরো দেখো। তো এই দেখো হোমস্টেটা ফুলের ফুল দিয়ে সাজানো, আর এখানে পুরো কুয়াশা, সিকিমের পাহাড় এখান থেকে সব দেখা যায়। বেসিক্যালি এটা সিকিম, বেঙ্গল সিকিম বর্ডারে। ওইখানে দূরে একটা নদীও আছে, যেটা সব দেখানোর চেষ্টা করব। ফুলের এটা দুর্দান্ত লাগছে, এই ফুল দিয়ে সাজানো। ওই যে ওপর দিয়ে আমাদের নামতে হয়েছিল, এখান থেকে আমরা ওপরে বাইকটা রাখা আছে। তো ওখানে দেখতে পাচ্ছ সূর্যের ঝলক দেখা যাচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর তোমার টেরেস ফার্মিং মতো করা আছে, নিচে গ্রাম। যাদের হোমস্টে কেয়ারটেকার, তাদের গাড়ি অ্যারেঞ্জ করে আমরা যাচ্ছি। তো আশেপাশে বেশি কিছু দেখবো না, আমরা কালকেই বেরিয়ে যাবো। জাস্ট জায়গাটা একটা ছুটি কাটাতে এসেছি, তোমরা আসতে পারো, যাকে বলে নিরিবিলিতে একদম ছিমছাম, মানে ঘন্টার পর ঘন্টা পাহাড় বসে তুমি কাটিয়ে দেবে। তো আমরা এখন দুটো স্পট দেখে নেবো ওনার গাড়িতে করেই। তো আমরা শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি সামনের সিটটা পেয়েছি, একদম ওখান থেকে পেছনে করছে আমাদের ভাই সায়ন্তন, ডেনিস ভাই আমাদের নিয়ে যাবে। তো উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমার খাবার খারাপ হয়ে গেছে, আনফিট চেয়ার। तो चलो वो सॉन्ग देखा जाए, सामने की है तो सब देखा। तो जो हम पहले हम लोग क्या देखने जाएंगे? वो नदी का नीचे में जाएंगे ना, पहले हम लोग नदी देखेंगे। चलो नदी का जो क्या नाम है नदी का, ऋषि রংপুর রিভার। চল আমরা এখন চলে এসেছি একটা জায়গা, এখান থেকে জঙ্গল में, হ্যাঁ রংপুর ভেতরে যাচ্ছি, রংপুর রিভার। তো এখানে আমরা গাড়ি রাখা রাস্তাটায়, তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো চলো দেখাই কি হচ্ছে। তো আমরা চলে এসেছি নদীর কাছে, দেখতে পাচ্ছ দূরে ওখানে নদী।
এখানে দেখো ক্যাম্পিং ওয়াম্পিং হয়েছে। তো চলো, আমার পেছনে দেখতে পাচ্ছ রংপুর রিভার। আমরা সব চলে এসেছি এখানেই। এখানে পিকনিক হয়েছে দেখতে পাচ্ছ। কোন জায়গা এটা একটা স্পট এখানকার, যেখানে দেখার জিনিস এগুলো আছে। এরপরে আরো অনেক জিনিস দেখবো। তো তার আগে আরেকবার তোমার এই রিভারটা ভালো করে দেখি। বন্ধুরা চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে। তো এই জায়গাটার নাম হচ্ছে গোলাই। তো এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। যদিও ওটা চোখের সামনে তোমরা দেখলে আরও ভালো লাগবে, জানি না ক্যামেরায় কতটা বন্দি করতে পারবো। উপরে উঠলাম আমরা, উঠে এখানে দেখো আই লাভ মুনসং বলে একখানা ইয়ে করা আছে। এখন এসছি জলসা বাংলো বলে একটা আছে। তো সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ট্রি হাউস মতো অনেক কিছু আছে। তো এখানে ঢোকার টিকিট হচ্ছে, এখানে টিকিট কাউন্টার আছে, এখানে 50 টাকা করে দুজনের, মানে 25 টাকা করে টিকিট। তো চলো ভেতরে দেখা যাক কী আছে। এটাই মনে হয় আমাদের শেষ সিং, তারপরে সাইড সিং, তারপরে আমরা ওখানে গিয়ে আমাদের হোমস্টেতে গিয়ে আরও এক্সপ্লোর করবো। আশা করি এখন ভিউটা ওখানে ভালো হয়েছে। তো সঙ্গে থাকো। এটা হচ্ছে এন্ট্রি জলসা বাংলো। তো চলো আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে ঢোকার জায়গা। দেখো এখানে একটা গাছের উপরে বসার মানে স্পট করে দেওয়া আছে। এখানে একটা পার্কের মতো আছে, মানে ইয়ে করতে পারো। আর এই ওপরে ট্রি হাউস। তারপর সামনে কি তোমার ট্রি হাউসটা দেখাই। আবার উপরে উঠে তোমাদের দেখিয়ে দিই। উপরে দেখো এটা বন্ধ, তবে এইখানে তোমার এই ট্রি হাউসের জলসা বাংলোয় কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে। দেখলে এখানে তোমার ট্রি হাউস নিতে পারো। বাইরে থেকে একবার ভিউটা দেখো। বন্ধুরা দেখতে পারলাম আমি ট্রি টপ হাউসের, এই যে ট্রি টপ হাউস, ওর ওপরে দাঁড়িয়ে আছি। ওর নিচে ওখানে দাঁড়িয়ে থেকে তোমরা জানাচ্ছি। তো এখানে আনুমানিক তোমার রুম রেন্টে এই ট্রি হাউস রেন্ট মনে হয় 6,000 টাকা মতো। নিশ্চয়ই যে জলসা বাংলো আছে, তোমরা সার্চ করে দেখবে কিসে কী পাওয়া যায়। ওখান থেকে তোমরা করে দেবে, বুক করা যায় ফোন করেও। এইখানে দেখতে পাচ্ছ একটা ট্রি টপ আছে। এখানে আরও একটা ট্রি হাউস আছে। এখানে দেখো বসার জায়গা আছে। সুন্দর ভিউ আজকে। দূরে একদম আরো ভিউ পুরো। ওখানে ওই সব জায়গায় বরফ জমে যায়। ওই বরফ জমে গেলে এখান থেকে পুরো ঠান্ডা বরফের হাওয়া আসে। এটা জেনারেলি জানুয়ারি নাগাদ হয়। অসাধারণ জায়গা, ছিমছাম জায়গা, ভালো লাগবে তোমাদের।
ব্লগটা এখানেই শেষ করছি। জায়গাটা খুবই সুন্দর, আশা করি তোমাদের ভালো লেগেছে। ব্লগটা পুরো অবধি দেখেছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করো, লাইক করো, যেখানে আমার খামতি হচ্ছে সেগুলো আমাকে জানিও। আর জায়গাটাও খুবই সুন্দর, তোমার এখানে ছিমছাম, বেশি কিছু হয়তো জাঁকজমকপূর্ণ না, ছিমছাম এবং শান্ত পরিবেশ যারা চাও তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো, মানে নিরিবিলিতে 2-3 দিন কাটানোর জন্য আদর্শ। তো চলো সঙ্গে থাকো, ভালো থেকো, পরে আবার ফিরবো আরও নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।